নিরাপত্তার জন্য রশি ব্যবহার করা হচ্ছে এখানে, অনেক ভালো লাগলো দেখে। গহীন দেখেন, বর্ষাকালে মনে হয় অনেক রিস্কি, মানে নামার জন্য ওটার জন্য। আসলে এত সুন্দর জায়গা আমি মিস করতে চাই না, যেভাবে হোক আমাকে নামতেই হবে সেই জায়গায়। কারণ আজকে 2 দিন লাগছে আমাকে এখানে আসতে, মানে চট্টগ্রাম থেকে আমরা বিলাইছড়ি আসলাম, বিলাইছড়ি থেকে দুপপানি। দেখেন এখানে এমনভাবে পানি পড়ছে যে পানি পড়তে পড়তে এখানে থাকতাক হয়ে গেছে। এটা আসলে চীনামাটি থেকে পাথর হয়ে গেছে। দেখেন সেই সৌন্দর্যটা আসলে আমি দেখি কীভাবে নামা যায়, কতটুকু যাওয়া যায়। আসলে এখানে স্লিপ কাটে। হ্যাঁ, দেখা যাক কি করা যায়। কি সুন্দর পানি, আসলে মনটা চাচ্ছে এখানে গোসল করার জন্য। এখন আসলে গোসল করা যাবে না, কারণ এটা আমাকে আরও অনেক দূরে যেতে হবে, গোসল করা সম্ভব না। এখানে অনেক পিছিলে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা। অসম্ভব। আমি এখন একটুর জন্য, অল্পের জন্য পড়ে যেতাম। অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকে যখন পানি যখন পড়ে তখন এগুলা পানি এদিক দিয়েও যায়, এই জন্য পাথরগুলো ভেঙে এরকম দেখেন পুরো সৌন্দর্যটা। আসলে অনেক দূর, এটা বিলাইছড়ি উপজেলা থেকে আরও আমরা কমপক্ষে দিয়ে নামার মতো কোনো বিকল্প রাস্তা আছে কিনা আমি জানি না, দেখি কি করা যায়। আসলে বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ এটা এমন একটা জায়গা, যদি কোনো ধরনের কোনো সমস্যা আমার হয়, এখান থেকে যে আমাকে নিয়ে যাবে ওরকম কোনো ব্যবস্থাও আসলে এখানে নাই। হ্যাঁ, একটা লট পাওয়া গেছে, দিয়ে নামা যাবে। দেখি আমি চেষ্টা করি, লটটা আসলে কতটুকু শক্ত এটা আগে দেখতে হবে, তারপরে নামতে হবে। একাই আসছি, আমার ক্যামেরাম্যানকে সহ নিয়ে এখানে আসা সম্ভব না, একটু দূরে আছে। দেখেন
গর্ত। গর্তটা হওয়ার কারণ হচ্ছে এখানে যে মাটি আছে, মাটি থেকে পাথর হয়, পাথরটা যখন তাজা হয়, তাজা হওয়ার পর পাথরটা কিন্তু সরে যায়, এই জন্য এই গর্তটা হয়েছে।